ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটকারী প্রার্থী বি এম ফাহমিদা আলমকে ধর্ষণের হুমকিদাতা আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে আলী হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও ক্যাম্পাসে প্রচারণার মধ্যে চলছে ডাকসু নির্বাচনে স্থগিতাদেশের আপিল শুনানি। এ নিয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে রয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে এস এম ফরহাদের প্রার্থীরা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন বি এম ফাহমিদা আলম এবং তাকে সোশ্যাল মিডিয়াতে ধর্ষণের হুমকি দিয়েছিলেন আলী হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বহিষ্কার করেছে 6 মাসের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং এটি প্রক্টোরিয়াল বডি থেকে নেওয়া সর্বোচ্চ শাস্তির কথা কিন্তু বলছেন। এবং এই মুহূর্তে আমরা চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছি। আমরা আমাদের পেছনে দেখতে পাবেন ছাত্র দলের যে পরিষদ রয়েছে, ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছেন আবিদ হামিম মায়েত পরিষদ, তারা এই মুহূর্তে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসেছেন এবং চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে হয়তো তারা কোনো অভিযোগ নিয়ে আসতে পারেন বলে আমরা ধারণা করছি এবং কিছুক্ষণের মধ্যেই তারা আসলে বাইরে আসবেন এবং আজকে কোনো একটি ইস্যু নিয়ে আসলে তাদের কথা বলার কথা রয়েছে। এছাড়া সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা কিছুটা ঢিলেঢালা ভাবে চলছে, কারণ প্রার্থীরা আসলে হাইকোর্টের দিকে এই মুহূর্তে তাকিয়ে আছে। আপনারা জেনে থাকবে যে সকাল থেকে কিন্তু ডাকসু নির্বাচনের স্থগিতাদেশের উপরে যে পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি সেটি কিন্তু হাইকোর্টে সকাল 11:15 দিকে শুরু হয়েছে এবং এটি কিন্তু এখনো চলমান আছে। আজকে হাইকোর্ট থেকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ডাকসু নির্বাচন কে ঘিরে এবং সেটির জন্য কিন্তু সব প্রার্থীরা অপেক্ষায় রয়েছে। কয়েকজন প্রার্থীর সাথে আমরা কথা বলেছি যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন, তারাও কিন্তু বলছেন যে তারা একটি সন্দিহান অবস্থার মধ্যে রয়েছেন যে ডাকসু নির্বাচন নিয়ে শেষ পর্যন্ত কোনো নাটকীয়তা হয় কিনা। সেক্ষেত্রে তাদের এই প্রচারণার ভিতরে তাদের কিন্তু প্রভাব পড়ছে, অর্থাৎ প্রার্থীরা কিন্তু তাদের মানে শিক্ষার্থীদের কাছে ঠিকমতো যেতে পারছেন না এবং শিক্ষার্থীরাও কিন্তু আসলে এক ধরনের সন্দিহানের অবস্থার মধ্যে আসলে রয়েছে। তা আমরা এখন অপেক্ষা করছি চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে, আর সেখানে ছাত্র দলের পূর্ণাঙ্গ প্যানেল এসেছে চিফ রিটার্নিং অফিসারের সাথে দেখা করতে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তারা কোনো আপডেট নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে পারে। তো ঐশিকা, আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।